চাইনিজদেরকে এরকমের ডিম খেতে দেখেছি। মানে একটা ডিমের ভিতরে ২ টো কুসুম বা ৩ টে কুসুম। কিন্তু আমাদের দেশেও যে এমন ডিম হয় এটা আমার জানা ছিল না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইশরাত শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে ডিমের উপরে। কারণ কি, আমি হচ্ছে বাড়িতে আসার পরে আমাদের বাড়ির পাশে বিভিন্ন রকমের ফার্ম আছে যেগুলোতে মুরগির ফার্ম মানে পোল্ট্রি করা হয়, এ ধরনের ফার্ম আছে। তো এই ধরনের ফার্মগুলো থেকে আমরা সাধারণত বাড়িতে খাওয়ার জন্য ডিম নিয়ে আসি। যেহেতু ঈদের সময় তো আমাদের একসাথে ৩০টা ৪০টা বা ৫০টা করে ডিম আনা হয় একসাথে। তো এবার আমার হাসব্যান্ড সেই ডিমগুলোর সাথে এইভাবে করে বড় বড় কয়েকটা ডিম নিয়ে আসছে, যার ভিতরে ২ টো করে কুসুম। আর ডিমের সাইজগুলো নর্মাল ডিমের থেকে একদম অন্য রকমের, একদম বড় বড় সাইজের। তো আমি প্রথম ডিমগুলো দেখে একটু অবাক হলাম এবং ভাবলাম যে কেন না এটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আমি যেহেতু পুডিং বানানোর জন্য আমার অনেকগুলো ডিম ভাঙা লাগবে, তো চিন্তা করলাম যেহেতু পুডিংটা বানাচ্ছি তো এখন আপনাদের সাথে ভেঙে ডিম শেয়ার করি। এই তো এটাই ছিল নর্মাল ডিম, যেটাতে মাত্র একটা কুসুম ছিল। আর যে কুসুম দুটো ভাঙা দেখছেন ও দুটো ছিল একদম যমজ ডিমের কুসুম। তো আমি আপনাদেরকে সাইজটা আবারও দেখাচ্ছি যে নরমাল রেগুলার যে ডিমগুলো হয় সেগুলোর থেকে এগুলো আকারে কতটা বড় হয়। যাই হোক, খুব আশ্চর্যজনক বিষয়। আমি চিন্তা করছিলাম যে এগুলো থেকে যদি বাচ্চা বের করা হয় তাহলে কি একটা মুরগির ভিতর থেকে ডিমের থেকে ২ টা বাচ্চা বের হবে? যাই হোক, এইসব চিন্তাভাবনা করতে করতে আমি সব ডিমগুলো ভেঙে নিলাম। এরপরে এই ডিমগুলো দিয়ে আমি পুডিং বানাবো। তো যেহেতু এখানে আমরা ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তো আমার বেসিক্যালি 1/2 লিটার মানে ১ লিটার দুধকে 1/2 লিটার করে তারপরে হচ্ছে সেখানে ৬ টা ডিম দিয়ে তারপরে হচ্ছে আমি পুডিং তৈরি করব। আর ডিমের কুসুমের বের করার পরে আমি খোসাগুলো দেখাচ্ছিলাম, কারণ এর খোসাগুলো হচ্ছে আপনার একদমই পাতলা ছিল। যেগুলো রেগুলার ডিমের একটু মোটা হয়। আর এই আ ডাবল কুসুমওয়ালা যে ডিমগুলো সেগুলোর খোসাগুলো একটু পাতলা ছিল। এটা দেখানোর জন্য জাস্ট আবার রিপিট করেছিলাম। তো যাই হোক, এভাবে করে আমি ৬ টা ডিম নিয়ে তারপরে পুডিং বানালাম এবং এই ডিমগুলো ভাঙার পরে তারপর হচ্ছে আমি আপুকে একটা ডিম খাওয়াচ্ছিলাম মজা করে। জাস্ট এটা আমি মজা করে দিয়েছিলাম আপুকে যে, "আপু তুমি আ একটা যমজ ডিম খাও।" সবসময় তো আমরা শুনি এরকমের যে যমজ ডিম খেলে মানে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়। তো আপুকে খাওয়াচ্ছিলাম মজা করে যে, "যমজ ডিম খাও, তোমার যমজ আবার বেবি হবে।" তো যাই হোক, দুষ্টামি করে তাদেরকে এটা খাওয়ালাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আজকের ব্লগ।